গাড়িতে বলেন কেন? অটোটা আবার হঠাৎ করে কি হলো? ভালো অটো নিয়ে আসলাম, নষ্ট হয়ে গেল নাই, চলে না কে? কি হলো হঠাৎ করে আবার অটোটা থামলো কেন? অটো কি নষ্ট হয়ে গেল নাই? গাড়ি তো যাইতেও আছে না। বাবা, এই কুকুরটা লিস্ট নিতে পারলে অনেক ভালো হইতো। হ্যাঁ ঠিক আছে, এইখান সমস্যা নাই। এইখান থেকে শুরু করে মনে করো যে এই পুরাটা আরে ছাড়ো। কি হয়েছে? বাবার ভাইয়া, এখন আমি কি করব? বাবার ভাইয়া যদি দেখতে পারে যে আমি এখানে, আমি তো কলেজে যাওয়ার কথা বলে এসেছিলাম, এখন কি হবে? যদি আমাকে দেখতে পায় না, আমার কলেজে যাওয়াই বন্ধ করে দিবে। আরে তুমি এত চিন্তা করছো কেন? দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। বাবা, হ্যাঁ, ওটা আমার কবিতার মতো লাগতেছে না? আরে কবিতা এখানে কেন আসবো? আরে না, আমি এই মুহূর্তে দেখলাম কবিতা একটা ছেলের সাথে বসে আছে। আরে বাবা, ওখানে তো একটা ছেলে বসে আছে অটোর মধ্যে। না বাবা, আমার চোখ কখনোই ভুল দেখতে পারে না, ওইটা কবিতাই। আমার কবিতা কলেজে গেছে, তুই ভুল দেখতেছস। চল, আচ্ছা তুই যখন সন্দেহ করতেছস, চল দেখে আসি। আচ্ছা ভাই, এই অটো দ্বারা কিছুক্ষণ আগে একটা মেয়ে বসেছিল, মেয়েটা কোথায় গেল? না ভাই, মেয়ে তো ছিল না এই জায়গায়, শুধু বাইরে বই আসছিল। আরে বাবা, আমার বিশ্বাস আছে, আমার মেয়ে না। কবিতা কখনো এরকম হইতে পারে না। কবিতা কলেজে গেছে, কলেজ ফাঁকি দিয়া রাস্তার মধ্যে পোলাপানের সঙ্গে আড্ডা বড় মেলামেশা করবো, আমার বিশ্বাস হয় না। তুই ভুল দেখছ। বাবা, তুমি সত্যি বিশ্বাস করো, আমি কবিতাকেই দেখেছি এই অটোতে এই ছেলেটাকে জড়িয়ে ধরেছে। আচ্ছা বাবা, এখানে কোনো মেয়ে ছিল সিটে? চাচা, এই জায়গায় যে মেয়েটা ছিল, ওটা কি আপনার সত্যি মেয়ে? তার মানে এখানে একটা মেয়ে ছিল? তুমি তো একটু আগে বললা যে একটা মেয়ে ছিল না, আর তুমি এখন বলতেছো মেয়ে ছিল। এই মেয়ে, তুমি ফাজিল শুরু করছো। আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও। বাবা যদি কোনোভাবে বুঝতে পারে আমি এখানে, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। এই মিয়া, কি উল্টাপাল্টা কথা কইতেছ? এখানে আমি একলা বইসা রইছি, এখানে মাইয়া আইলো কই থেকে? আর তুমি না কিছুক্ষণ আগে বললা যে এখানে কোনো মাইয়া আসছিল না। ফাইজলামি করো তুমি, হ্যাঁ? এই এক মুখে কয় কথা বলো? তুমি কি পাগল নাকি অন্য কিছু? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলতেছো। আরে চুপ থাকেন, আমারে পাগল কইতেছেন? আমি পাগল হইছি? চাচা বিশ্বাস করেন, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। এই অটোতে একটা মেয়ে ছিল। তুই কয়তাছর যে একটা মেয়ে ছিল, এখন কই উড়ে গেল নাকি? চাচা তাহলে শুনেন। বাবা যদি কোনোভাবে দেখে ফেলে না, অনেক বড় একটা ঝামেলা হবে। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমি বললাম না যে আমি ব্যবস্থা করব। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি যে কোনো গাছের আড়ালে লুকিয়ে যাও, বাকিটা আমি সামনে নেব। ঠিক আছে। এই যে ভাই, এই বিষয়টা আপনি কাউকে বলবেন না, ঠিক আছে? এই যে টাকাটা নেন, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে বলবেন আমি এখানে একাই বসেছিলাম, এখানে কোনো মেয়েই ছিল না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, শুনছেন তাহলে? কবিতা, কই তুই? বেরিয়ে আই কবিতা। কবিতা, এই সময় তোর তো কলেজে থাকার কথা, আর তুই কলেজে না যাইয়া একটা ছেলের সঙ্গে ঘোরাফেরা করতেছস। এই জন্য কি তোর বাসায় আমি লাখ লাখ টাকা খরচা করতেছি? বেয়াদব মেয়ে! ছি কবিতা, ছি। তোকে আমার বোন বলতেও লজ্জা লাগছে। তুই কিনা একটা রাস্তার ছেলের সাথে মেলামেশা করছিস, আর বাবার মুখে তুই চুনকালি দিলি। আসলে ভাইয়া, তোমরা যেটা ভাবছো সেটা না। আমি তো আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, যে কারণে কলেজে যেতে পারিনি। এই তুই চুপ থাক, আর মিথ্যা কথা বলতেছিস। আমি নিজের চোখে দেখেছি তুই এই ছেলেটাকে জড়িয়ে ধরেছিস। বাবা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি, তুই এই ছেলেটাকে জড়িয়ে ধরেছে। কবিতা, তোরে বারবার বলতাছি, আবার যদি এরকম দেখি তোর লেখাপড়া বন্ধ করে দিব। দরকার পড়লে ভালো ছেলে দেখে তোরে বিয়ে দিয়ে দিব। তাই করো বাবা, ওকে বিয়ে দিয়ে দাও। এত কথা দরকার নেই। এই তুই বাড়ি চল, কাল থেকে ওর কলেজ যাওয়া বন্ধ। বাবা, যা করার বাড়ি গিয়ে করব। চল তুই। এই তোরে বালায় বালায় বলতাছি, আমার মেয়ের পিছ ছাড়ে দে, তারা তোরে মাইরে হাড্ডি গুটি বাড়িয়ে ফেলাম। আর তার যদি তোকে দেখছি আমার বোনের আশেপাশে, তোকে কুটি কুটি করে কেটে উত্তারা দিয়ে খাওয়াবো। কবিতা চল।
বাবা চল। বাবা কোনো কথা হবে না। এই ভাই আপনি নামেন তো আমার অটো থেকে নামেন। আপনার মতো প্যাসেঞ্জার আমার দরকার নাই, নামেন। আর এই ধরেন, এই দেন আপনার 1000 টাকা নিয়ে যান। আরে নামেন, আপনি নামেন, আপনার মতো প্যাসেঞ্জার আমার দরকার নাই। যত ফালতু প্যাসেঞ্জার এই ওটার মধ্যে উঠি। 7-6 অটোরা বাড়ি থেকে বাইক করে নিলাম, ভালো অটো, কি প্যাসেঞ্জার অটোর মধ্যে উঠলো, ওই ঠাকাম কুকাম করে এর ফলে আমার অটোর মধ্যে আয় পড়ে, অটোটা গেল নষ্ট হয়ে। হ্যাঁ, এই দুইটা বেশি কামে করে যায়, আজকে আমার 2000 টাকা জরিমানা গেল। এরকম প্যাসেঞ্জার আমি আর আমার অটোতে দুমা, এই যে কানে ধরলাম, সৎ পথে থাকমু, সৎ পথে চলমু।